এভাবেই হাস্যোজ্জ্বল মুখে আইনজীবীদের সঙ্গে আদালত প্রাঙ্গণে আসেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টা মামলায় তার সাজা স্থগিতের আপিল করতে আদালতে আসেন সিনিয়র এই সাংবাদিক। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর আপিল করে জামিন চাইলে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত তার এই জামিন মঞ্জুর করেন। তার আইনজীবীদের দাবি, শুধু রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে এই মামলায় সাজা দিয়ে হয়রানি করা হয়েছে। আপিল শুনানি পরে হবে বলে জানান তারা। এই মামলাটি দায়ের করেন ফজলুর রহমান, এডিসি, লালবাগ। এই মামলা দায়ের করার পরে হাসান আরাফাত নামে এডিসি ডিবি দক্ষিণ অভিযোগপত্র দাখিল করেন। আজকে জনাব শফিক রহমান উপস্থিত হয়ে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে আপিল করেছেন এবং সেই সাথে জামিনও চেয়েছিলেন। বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন। একটা জাজমেন্ট যখন হয়ে যায় তখন তার দুইটা অংশ থাকে, একটা হলো কনভিকশন আর একটা হলো সেন্টেন্স। জনাব শফিক রহমানের মামলায় সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেন্টেন্স স্থগিত করেছে, কিন্তু কনভিকশন এখনো ভ্যালিড রয়ে গেছে। আর সেই কারণেই এই আপিল করা হচ্ছে ওই কনভিকশন এবং সেন্টেন্স দুইটার বিরুদ্ধেই। পরে আদালত থেকে বেরিয়ে নিজের মামলা প্রত্যাহারের পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানান শফিক রেহমান। এ সময় অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহায়তা করার আহ্বান জানান তিনি। সজীব ওয়াজেদ জয়, আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা সবাই তার নাম উচ্চারণ করছেন। তারই অপহরণ মামলায় আমি এখানে আছি, তথাকথিত একটা মামলায়, যেটা নিউ ইয়র্কে ডিসমিস করা হয়েছে এবং নিউ ইয়র্কে বলে দেওয়া হয়েছে এই মামলায় শফিক রহমানের নাম যেন কোথাও না থাকে। এর আগে এই মামলায় নিম্ন আদালতের দেয়া 7 বছরের সাজা আত্মসমর্পণ ও আপিলের শর্তে 1 বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ। আদেশ অনুযায়ী গেল 30 সেপ্টেম্বর সিএমএম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন আদালত। প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।